আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। রোজায় আমরা কম বেশি সবাই একটু একটু ভাজাপোড়া খেয়ে থাকি, তাই রোজায় সবার কথা মাথায় রেখে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি, চিকেন চিজ কাবাব রেসিপি। ইফতারের জন্য চাইলে কিন্তু আপনারা এভাবে চিকেন চিজ কাবাব তৈরি করে নিতে পারেন। আর এই চিকেন চিজ কাবাব তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক মজাদার। প্রতিদিন একই রকম ইফতার না বানিয়ে মাঝে মধ্যে এইরকম ভিন্ন কিছু হলে কিন্তু ভালোই লাগে। তো চিকেন চিজ কাবাব তৈরি করতে আমাদের যা যা উপকরণগুলো লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। আর কাবাবে যদি সব কিছু আমরা একত্রে গুছিয়ে নিই তাহলে বানানোটা খুবই সহজ। প্রথমে আমরা নিয়ে নেব চিকেন। এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম। আর চিকেনটাকে আমি সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন নিয়ে নেব আলু। এখানে আমি 2টি আলু চিকেনের সাথে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু কাবাব তৈরি করব তাই একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা হাতে চটকিয়েও নিতে পারেন। তো এখন আমরা দিয়ে দিব বাকি মশলা। প্রথমে আমরা দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিব 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিব 1 টেবিল চামচ পরিমাণ। গরম মশলাটাও দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। আর কালো গোলমরিচের গুঁড়াটা দিব 1.5 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখানে চিলি ফ্লেক্সটা দিব 1.5 চা চামচ পরিমাণ। লবণ দিব স্বাদ মতো। দিয়ে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দিয়েছি 1.5 কাপ। এ পর্যায়ে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এখানে পেঁয়াজ কুচিটা দিয়েছি 1/3 কাপ পরিমাণ। এখন আমরা দিয়ে দিব ব্রেড ক্রাম্ব। আর এখানে আমরা ব্রেড ক্রাম্বটা দিব 1/3 কাপ পরিমাণ। তো সব মশলা আমাদের মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে মেখে নিব যাতে চিকেন, আলু, ব্রেড ক্রাম্ব ও মশলাগুলো সুন্দর মতো একত্রে মিশে যায়। তো চিকেনটা আমার মোটামুটি মেখে নেওয়া হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে দিয়ে দিব চিজ। আর এখানে চিজ দিব 1.5 কাপ পরিমাণ। চিজটা দিয়ে খুব বেশি চেপে চেপে মাখবো না, হালকা করে আলতো করে মেখে নিব। আমার মোটামুটি মাখানো হয়ে গিয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি বানিটা কেমন হবে। অনেকটা নর্মাল যে কাবাব করি সেরকমই। হাতে নিয়ে হালকা একটু চাপ দিলেই সুন্দর মতো এটা কাবাবে শেপ নিয়ে নেবে। আমি কাবাবগুলোকে গোল করে বানাবো। প্রথমে কিছুটা কাবাব হাতে নিয়ে গোল করে একটু চেপে বলের মতো করে নেব। তারপর হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেপটাকে একটু মসৃণ করে 2 হাতে একটু চাপ দিয়ে নেব। এখন সাইডগুলোকে একটু চেপে চেপে দিব যাতে সাইডগুলো দেখতে মসৃণ মনে হয়। তো এভাবে করে আমি কাবাবগুলো তৈরি করে নিব। আমি আরেকটা কাবাব তৈরি করে দেখাচ্ছি। তো আমি এভাবে গোল করে করেছি। আপনারা যে কোনো শেপ দিয়ে এটা করতে পারেন, বলের মতো করেও করতে পারেন। তো আমি ঠিক আগের মতো করেই হাতে ঘুরিয়ে একটু চাপ দিয়ে তারপর সাইডগুলোকে একটু চেপে চেপে দিব। তো এভাবে করে আমি মোটামুটি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি।
কাবাবগুলোকে আপনারা এ পর্যায়ে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। যখন এটাকে তেলে ভেজে নেবেন তখন ডিমে একটু ডুবিয়ে নিলে এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং খেতেও এটা অনেক ভালো লাগে। তো আমাদের মোটামুটি সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। এখন আমি 1/4 কাপ ময়দার সাথে কিছুটা পানি মিলিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এটা অনেক বেশি ঘনও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। কাবাবটা আমরা ময়দার এই মিশ্রণটাতে ভালো করে লাগিয়ে নিব। আমি চামচ দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি। এখন তুলে ব্রেড ক্রাম্ব উপর রেখে হালকা করে উপর থেকে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে একটু চেপে চেপে নেব। তো এভাবে করে সবগুলো কাবাব আমরা ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে পরে ব্রেড ক্রাম্বে মাখিয়ে নেব। তো এভাবে করে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে কাবাবগুলোকে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। রোজায় যখন আমরা এগুলো ইফতারে ভাজবো তখন 30 মিনিট আগে বের করে নিলে তেল ছিটকেবে না। আর যদি সাথে সাথে ডিপ থেকে বের করে ভাজি তাহলে মাইক্রো ওভেনে 1 মিনিট ডিফ্রোস্ট করে নিলেও এটা তেল ছিটকাবে না এবং মনে হবে একেবারে ফ্রেশ। কেউ বুঝতেই পাবে না এটা ফ্রোজেন করা ছিল। তো আমি এগুলো রোজার জন্য ফ্রোজেন করে রেখেছি কিছুটা, আর কয়েকটা আমি ভেজে দেখাবো। তো ভাজার জন্য আমি 1 কাপ পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন একে একে দিয়ে দিব চিজ কাবাবগুলো। আমি কিন্তু কোনো রেস্টে রাখিনি, বানিয়ে সাথে সাথে ভেজে দেখাচ্ছি। তারপরও কিন্তু আমার ব্রেড ক্রাম্বগুলো খুব বেশি একটা তেলে ভেসে উঠছে না। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কাবাবগুলো আমরা ভেজে নিব। যেহেতু মাংসটা আমার সিদ্ধ, আলুগুলো সিদ্ধ, ভিতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই। তো এক পিঠ লাল করে ভেজে অপর পিঠ উল্টিয়ে লাল করে ভেজে তুলে নেব। তো আমার কাবাবগুলো মোটামুটি এক পিঠ হয়ে গিয়েছে, অপর পিঠগুলো এখন উল্টিয়ে নিব। আসলে সারাদিন আমরা সিয়াম রেখে যতই ঠান্ডা বা স্বাস্থ্যকর খাবার খেয়ে থাকি না কেন, একটু একটু ভাজাভুনা না খেলে আমাদের ভালো লাগে না। তো এভাবে করে রমজানে চিজ কাবাবটা বানালে বড় ছোট সবাই খুব পছন্দ করে খাবে। আর আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই চিজ কাবাবটা বানানোর। তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি পরিবেশন প্লেটে তুলে নেব। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার এই চিকেন চিজ কাবাবটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।